ঈদের আগের রাতে অর্থাৎ রোববার ঢাকা থেকে গ্রামের বাড়ি টাঙ্গাইল যাওয়ার পথে ছিনতাইকারীর খপ্পরে পড়েন সময় সংবাদের সম্প্রচার প্রকৌশলী আবিদুর রহমান। চন্দ্রা এলাকা থেকে তিনি একটি প্রাইভেট কারে উঠেছিলেন। ওই প্রাইভেট কারে আগে থেকেই চালক সহ ছিল 4 জন। প্রাইভেট কারটি কিছু দূর যাওয়ার পরেই প্রকাশ পায় সহযাত্রীদের আসল চেহারা। আবিদের হাত পা চোখ বেঁধে শুরু হয় নির্মম নির্যাতন। দাবি করা হয় 5 লাখ টাকা মুক্তিপণ। পরিবারের কাছ থেকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 1 লাখ টাকা আদায় করে ছিনতাইকারীরা। পরে আশপাশে পুলিশের উপস্থিতি টের পেয়ে আবিদকে ফেলে রেখে পালিয়ে যায় তারা। সেই রাতেই ধামরাই থানা পুলিশ আবিদুরকে উদ্ধার করে। পরে একটি মামলা হয়। শুরু থেকেই অত্যন্ত গুরুত্বের সঙ্গে মামলাটি তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার 4 দিনের মাথায় ছিনতাইয়ে জড়িত 4 জনকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে সেই প্রাইভেট কারটি। যেখান থেকে টাকাটা উত্তোলন করেছে আমরা টার্গেট করি সেখানে। তো সেই দোকানে গিয়ে আমরা যখন একটি ফুটেজ পাওয়ার পরে ওইখানে পাশে আমরা ছবিটা দেখার পরে এর নাম জানতে পারি যে নামটা ইমরান এই টাকাটা তুলেছে এবং সে ওখানে থাকে। পরবর্তীতে ইমরানকে টার্গেট করে আমরা তাকে গ্রেপ্তার করি আমাদের ধামরাই বাজার থেকে একটি আমের দোকান থেকে, এবং ওইখানেই আমরা 18,000 টাকা তার কাছে পাই এবং সে স্বীকার করে যে আমার সাথে আরও 3 জন ছিল। পরবর্তীতে তার অপর সহযোগী যিনি গাড়ির চালক তার মাধ্যমেই আমরা একটু বুদ্ধিজ্ঞান খাটায় তাকে ফোন করি। তখন সে ঢাকাতে ছিল। এক পর্যায়ে সে আসে, তাকে আমরা কুলাউন্নের সিথিবাজার থেকে তাকে আমরা গ্রেপ্তার করি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পরবর্তীতে তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করে এবং তাকে গ্রেপ্তারের সময় তার কাছেও 18,000 টাকা ছিল। তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা বলে যে আরও 2 জন আমাদের সহযোগী ছিল, তারা জয়পাড় এলাকায় ভাড়া থাকে। পরবর্তীতে আমরা ওখানে রাতেই আমরা অভিযান করি এবং ওই অপর 2 জনকে আমরা গ্রেপ্তার করি। 4 জনের ঘটনার সাথে জড়িত ছিল, তারা স্বীকার করেছে। পুলিশ বলছে এই প্রাইভেট কারটি শিক্ষকের। সেই রাতে এই গাড়ি ব্যবহার করেই ছিনতাই করতে বের হয়েছিলেন 4 জন। মেইন হাইওয়েতে এরা এই প্রাইভেট কার নিয়ে ঘোরাফেরা করে। যাত্রী দেখলে যাত্রীর পাশে যায়, তারপর যাত্রীকে ওরা বুঝতে পারে যে যাত্রী কোথায় যাবে, বা যাত্রী বলে যে আমি অমুক জায়গায় যাও, তখন যাত্রীকে তোলার কিছুক্ষণ পরেই কিন্তু ওদের কার্যক্রমগুলি ওরা শুরু করে। তারপরে কিন্তু যাত্রী বা প্যাসেঞ্জার যিনি থাকে উনি বুঝতে পারেন যে আসলে আমি ছিনতাইয়ের কবলে পড়েছি। চক্রের সবাই পেশাদার অপরাধী, তাদের বিরুদ্ধে আছে একাধিক মামলা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।